মিষ্টির দোকানের পাশে দেয়ালে হেলান দিয়ে বসে আছেন ডাক্তারবাবু। খালি পায়ে, কম দামি গেঞ্জি আর প্যান্ট। অথচ এমন সাদামাটা ডাক্তারকে দেখানোর জন্যই প্রতিদিন 400 থেকে 500 জন রোগী লাইন দেয়। রাস্তায় মাত্র 5 টাকার বিনিময়ে অসুস্থ মানুষদের চিকিৎসা করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রিধারী এই ডাক্তার। গত 42 বছর ধরে এমনভাবেই গরিব মানুষের চিকিৎসা করে চলেছেন তিনি। সিএনএন নিউজ থেকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার পাওয়া এই ডাক্তারের গল্প আপাতত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ডাক্তারবাবুর নাম শঙ্কর গৌড়া। কস্তুরবা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন। জটিল থেকে জটিলতর স্কিনের সমস্যা সারানোর ওস্তাদ তিনি। কিন্তু ভদ্রলোক আসলে বিখ্যাত 5 টাকার ডাক্তার হিসেবে। 1982 সালে ডাক্তার হিসেবে প্র্যাকটিস শুরু করার পর থেকেই মোটা টাকা মাইনে আর লাখ লাখ টাকা ফিসের লোভ ছেড়ে ডাক্তার শঙ্কর গৌড়া চলে আসেন শিবানাহালি গ্রামে। কারণ কর্ণাটকের এই গ্রাম্য অঞ্চলে কোনো ভালো ডাক্তার নেই, সরকারি হাসপাতালও অনেকটাই দূরে। তাই ডাক্তার শঙ্কর গৌড়াই হয়ে ওঠেন এই এলাকার মানুষদের রক্ষাকর্তা। ভদ্রলোকের নিজস্ব একটা চেম্বার রয়েছে কর্ণাটকের মান্ডা অঞ্চলে। ওই চেম্বারে তিনি মাত্র 5 টাকার বিনিময়ে স্থানীয় মানুষদের চিকিৎসা করেন। তার ওষুধে এতটাই কাজ হয় যে দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসেন চিকিৎসা করাতে। ফলে প্রতিদিন 400 থেকে 500 জন রোগীর চিকিৎসা করতে হয় ডাক্তার শঙ্কর গৌড়াকে। সপ্তাহে 4 দিন মান্ডার চেম্বারে তিনি চিকিৎসা করান, আর বাকি 3 দিন তিনি স্কুটি চালিয়ে নিজের গ্রাম শিবানাহালিতে বসেন। এখানে ঘটে এক আশ্চর্য বিষয়। একটা মিষ্টির দোকানের সামনের দেয়ালে হেলান দিয়ে রোগী দেখতে বসেন তিনি। সেখানে 200 থেকে 300 জন রোগী লাইন দিয়ে চিকিৎসা করান ডাক্তার শঙ্কর গৌড়ার কাছে। যাদের 5 টাকা দেওয়ার সামর্থ্যটুকুও নেই তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করেন ডাক্তার গৌড়া। এবার আপনার মনে হতেই পারে, গ্রামে একটা চেম্বার বানানোর টাকা নেই শঙ্কর গৌড়ার কাছে। না, সেই পয়সাটুকুও নেই তার কাছে। কারণ মান্ডার চেম্বারটা বহু বছর আগে বানানো, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। এখন সারা মাসে 5 টাকা বিনিময়ে রোগী দেখে টাকা আয় হয়। তার মধ্যে খানিকটা দিয়ে নিজের সংসার চালিয়ে, খানিকটা দিয়ে স্টাফের মাইনে মিটিয়ে, বাকিটা গরিব মানুষদের ওষুধ কেনার পেছনে খরচ করেন ডাক্তার শঙ্কর গৌড়া। তাই কয়েক লক্ষ টাকা খরচ করে গ্রামের নতুন চেম্বার বানানোর সামর্থ্য নেই ডাক্তার গৌড়ার। তিনি এ বিষয়ে কারো কাছে হাত পাততেও নারাজ। ভদ্রলোক নিজের জন্য ভালো জামা কাপড় কেনার সুযোগও পান না। ফলে আচমকা ওনাকে দেখলে আপনার মনে হবে না যে তিনি অত বড় মাপের একজন ডাক্তার। স্থানীয় মানুষদের মতে ডাক্তার শঙ্কর গৌড়া সাক্ষাৎ সৃষ্টিকর্তার পাঠানো দূত। গরিব মানুষদের কথা ভেবে এমন কম দামি অথচ কার্যকরী ওষুধ দেন যা খেলে কিছুদিনের মধ্যেই লোকেরা সুস্থ হয়ে ওঠে। মানুষের মতে উনি যত বড় মাপের ডাক্তার, তাতে শহরে থাকলে উনি এতদিনে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতেন। আজকালকার দিনে সুযোগ থাকা সত্ত্বেও কয়জন এমন বিলাসবহুল জীবনের হাতছানি ছাড়াতে পারে বলুন তো? আসলে ডাক্তার শঙ্কর গৌড়া মানুষটা ভীষণ অদ্ভুত প্রকৃতির। তিনি কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করেন না। ইন্টারনেটের সঙ্গে দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই। 2022 সালের মে মাসে আচমকায় হার্ট অ্যাটাকের শিকার হন ডাক্তার গৌড়া। উনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, সে হাসপাতালের বাইরে সারাক্ষণ ছিল সাধারণ মানুষ। সবাই সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করছিল, যেন ডাক্তার গৌড়া সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তাও বুঝেছিলেন ডাক্তার গৌড়ার গুরুত্ব, তাই নিজের হার্ট অ্যাটাক সামলে নিয়ে সুস্থ হয়ে ওঠেন ডাক্তার গৌড়া। আর ও বছরই সিএনএন নিউজ তার তরফ থেকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয় ডাক্তার গৌড়ার নাম। পুরস্কার নিতে উঠে ডাক্তার বলেন, মানুষের আশীর্বাদে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তাই মৃত্যুর আগে অবধি আমি মানুষের সেবা করে যেতে চাই। এমন মহৎ ডাক্তার শঙ্কর গৌড়াকে আমাদের পক্ষ থেকে কুর্নিশ জানাই।